আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিছুদিন আগেই আমাদের মেসেঞ্জারে একটি আপডেট আসছে। সেই আপডেটের কারণে আমরা কিন্তু অনেকেই পিন সেট করেছি। সেই পিনটা যদি আপনি ভুলে যান, কিভাবে রিসেট করবেন? প্রথমে আপনি আপনার মেসেঞ্জারে চলে আসবেন। মেসেঞ্জারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন রয়েছে। থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং একটি আইকন রয়েছে। সেই সেটিং আইকনটাতে ক্লিক করবেন। যখনই এইটাতে ক্লিক করবেন, একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট অ্যান্ড সেফটি নামের একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যে অপশনটির মাধ্যমে আমরা সিকিউরিটি করেছি আমাদের ফেসবুক মেসেঞ্জারটি, যেটা এই পিন সেট করার কারণে আমি যে ডিভাইসে ব্যবহার করতেছি অন্য ডিভাইসে যদি এই মেসেঞ্জারটি লগ ইন করে, তবে অবশ্যই এই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। এটা অন্যের ক্ষেত্রে হোক কিংবা আপনার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য। তো আমরা এই প্রথম অপশনটাতে ক্লিক করব। প্রথম অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম মেসেজ, এটাতে ক্লিক করব। যখন এইটাতে ক্লিক করবে, একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে রিসেট পিন নামের একটি অপশন রয়েছে। এখন রিসেট করার আগে আপনাদেরকে একটু জেনে রাখুন যে এমন একটি পাসওয়ার্ড সেট করতে হবে 6 ডিজিটে, যেটা আপনার সবসময় মনে থাকে, কেননা যে কোনো সময় আপনার কাজে লাগতে পারে। ধরুন আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন, এখন লগ ইন করা আছে, এখন রিসেট করে যে কোনো জায়গায় লিখে রাখুন। রিসেট পিনে ক্লিক করবে। রিসেট পিনে ক্লিক করার পরে আপনি আপনার নতুন একটা পাসওয়ার্ড এখানে দিবেন। 6 ডিজিটের একটা কোড দিবেন। এটা দেওয়ার পরে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আবারও দিবেন। দুইবার আপনাকে এই পাসওয়ার্ডটি দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আপনার পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে। আরেকটা মজার বিষয় হলো কি, এখানে দেখতে পাচ্ছেন নিচে আরেকটি অপশন রয়েছে। এই অপশনটাতে ক্লিক করলে এখানে 40টা কোড পাবেন। আপনি যদি এই পিন রিসেট করতে ভুলে যান কিংবা নাম্বার ভুলে গেছেন, আপনি যদি এই অটো জেনারেটে যে 40টা কোড রয়েছে, এটা যদি একটা স্ক্রিনশট তুলে রাখেন, তাহলে আপনার পিন ভুলে গেলেও এখান থেকে একটা কোড দিয়ে আপনি আপনার মেসেঞ্জারটা লগ ইন করতে পারবেন। তো অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা পিনও সেট করে রাখবেন আর এখান থেকে একটা স্ক্রিনশট আপনি গোপনে লুকিয়ে রাখবেন, যেন কেউ না দেখতে পারে। তারপরে যদি আপনারা না বুঝে থাকেন আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেটা ক্লিয়ারলি করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।